এই এক নতুন খাবারের আমদানি হয়েছে আমাদের এখানে। সেদিন রাম ঠাকুর আশ্রমে গিয়ে দেখলাম কি সুন্দরভাবে বিক্রি হচ্ছে নিরামিষ এই আলুর স্প্রিং রোল। মেয়ে ওখানে খেতে পারেনি, তাই বাড়িতে এসে বায়না ধরেছে ওকে করে খাওয়াতেই হবে। তাই নেট দুনিয়া ঘেটে রেসিপিটা একটু চোখ বুলিয়ে নিলাম, বানিয়ে নিলাম ঘরেই এই সুস্বাদু আলুর স্প্রিং রোল। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। আলুটা আমি কিভাবে কেটেছি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, দেখিয়ে দেব। তবে আলুটা কেটে নিয়ে একটা লোহার বা নারকেলের যে শলা হয় এগুলোর মধ্যে ঢুকিয়ে নিলে পারবেন। তারপর এটাকে ছড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর কিছু ব্যবহার করিনি। আর এদিকে কিছু উপকরণ মেখে নিচ্ছি। দিলাম চালের গুঁড়ো, বেসন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন, টমেটো সস, একটু মেয়োনিজ, সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে একটু জল দিয়ে মেখে নেব। বেশ অনেকক্ষণ, যেহেতু একটা বানাচ্ছি তাই একটার বুঝে আমি উপকরণগুলো নিয়েছি, একটু ঘন করে মেখেছি। দেখুন, এবার স্প্রিং রোলটার উপর থেকে এভাবে দিয়ে দেব। আলুর উপরে সুন্দরভাবে আমি সবটা ব্যাটার একটু একটু করে মাখিয়ে নেব। দেখলে মনে হচ্ছে যেন এটা কম পড়ে যাবে, আসলে না, আমি এদিকে দিচ্ছি তো ওই দিক দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে। এরকম করতে করতে সবটাকে আমি সুন্দরভাবে কোটিং করে নিয়েছি। এই কাজটা করতে একটু সময় সাপেক্ষ লেগেছে, 2 থেকে 3 মিনিট লাগবে। তারপর দেখুন সবটা সুন্দরভাবে কোটিং হয়ে গেলে চলে এসেছি। অনেকটা তেলেরও প্রয়োজন হয়, তাই আমি বেশি তেল দিলাম না, অল্প তেলে একদম লো ফ্লেমে এটাকে রেখে রেখে ভেজে নিয়েছি। এবার তেলে দেওয়া মাত্রই উপর থেকে আবারও কিছুটা ব্যাটার ছিল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে একটা সাইড কিছুটা হয়ে গেলে এটাকে তারপর আবারও 2 হাতে স্টিকটা ধরে একটু উল্টে দিলাম। দেখুন, ঠিক একই রকমভাবে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। একদম সস্তার জলখাবার, শুধু হাতের একটু কারিগরি যা, দেখতে একটু সুন্দর লাগে। আর নয়তো বা আলু কার ঘরে না থাকে, সবাই চাইলে সন্ধ্যাবেলায় এই সুন্দর একটা রেসিপি করে খেতেই পারেন। বাচ্চাদের চোখের একটা আকর্ষণীয় টিফিন এটা। এবারটাকে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। দিচ্ছি ওপর থেকে একটু সস, কম বেশি করে দিতে পারেন, মেয়ে কম খাবে সেজন্য একটুই দিলাম। তারপর দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা ঘরে তৈরি করেছি, রেসিপিটা আসছে আপনারা দেখতে পারবেন। মেয়োনিজ আমার মেয়ে খুব বেশি পছন্দ করে বলে ঘরে তৈরি করে রেখে দিয়েছি। একটু সাইডেও দিয়ে দিলাম, একটু লাগিয়ে যেন খেতে পারে। এবার উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু চাট মশলা আর একটু বিট নুন। তৈরি হয়ে গেল সুস্বাদু সন্ধ্যার একটা ইউনিক জলখাবার। ভালো লেগে থাকলে রেসিপিটা আপনারা আরেকবার চাইতে পারেন, আমি আরেকবার সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই ভিডিওটা দেখার জন্য।